ঠিক আছে, আসার সময় আমার জন্য পিৎজা নিয়ে এসো। আমি এখন পিৎজা কই পাবো? তা আমি জানি না, আমার পিৎজা লাগবে তো লাগবেই। ভাইয়া, আপনার কাছে পিৎজা হবে? না মামা, আমার তো সব পিৎজা শেষ হয়ে গেছে। এই খানের সব পিৎজা শেষ হয়ে গেছে। আমি কাল সকালে তোমার জন্য পিৎজা নিয়ে যাব, ঠিক আছে? আমরা কোথায় যাচ্ছি? তোমার দিদার বাড়িতে। দিদার বাড়িতে তো গাড়ি দিয়ে যাচ্ছি কেন? সেখানে তো হেঁটেই যাওয়া যায়। এটা ওই দিদা নয়, এটা তোমার মামার বাড়ির দিদা। ও ওই জঙ্গলে থাকে যে লোকটা, সেখানে? ওইটা জঙ্গল নয়, ওটা গ্রাম। কিন্তু সেখানে গিয়ে আমরা কি করব? তোমার বাবার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার কিছুদিন হসপিটালে থাকতে হবে তাই। তুমি হসপিটালে থাকবে তো হসপিটালে চলো, তুমি দিদার বাড়িতে যাচ্ছ কেন? সেটা তুমি গেলেই বুঝতে পারবে। আরে নাতি আইসোস, কিরে হঠাৎ কিছু না জানিয়ে তোরা চলে এলি? তোমার জামাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা ভেঙে গেছে, আমার কিছুদিন হসপিটালে থাকতে হবে, তাই ওকে এখানে রেখে যেতে এলাম। কেমনে অ্যাক্সিডেন্ট হইল জামাইয়ের? তা অ্যাক্সিডেন্ট হবে না, সারাক্ষণ শুধু ফোনের মধ্যে ঢুকে থাকে। তোমার নাতির সঙ্গে ফোনে কথা বলছিল, তখন হঠাৎ একটি গাড়ি এসে লাগিয়ে দেয়। ও কি এইহেনে একা তোরে ছাড়া থাকবো? কান্না করব না। রিমা, তোমার নদী ভালো লাগে তাই না? হ্যাঁ। তাহলে তুমি এখানে থাকো, তুমি দিদার সঙ্গে রোজ নদীতে ঘুরতে যাবা। কেন, তুমি কোথায় যাবা? আমি হসপিটালে যাচ্ছি তোমার বাবাকে দেখতে। তাহলে চলো, আমিও যাব। তোমার কথাও যেতে হবে না, তুমি এখানেই থাকো। কেন, বাবা কান্না করবে না আমাকে না দেখতে পেলে? না, তোমার বাবাকে আমি বলেই এসেছি। আমি আসলাম। সাবধানে যাস। রিমা, অনেক রাত হয়ে গেছে, এই নাও, এই খাবারগুলি খাইয়া শুইয়া পড়ো। না, আমি খাবো না, আমি বাড়িতে যাব। মা বাবার কথা খুব মনে পড়ছে। এরকম করে না সোনা, তোমার বাবা সুস্থ হয়ে গেলেই তো তোমার মা তোমায় এখান থেকে নিয়ে যাবে। আসো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আরে এইডা কেরা? এইডা আমার নাতি, শহরের থেকে আইছে। ওর মা ওরে এইহানে রাইখা গেছে। কাইল রাইতের থাইকা মন মেজাজ খারাপ কইরা বইয়া রয়েছে। তুই ওরে তোর লগে নিয়া যা আর ওরে নদীর থাইকা ঘুরাইয়া নিয়ায়গা। তুমি আমার সাথে নদীতে ঘুরতে যাবা? হ্যাঁ, যাব। তাহলে চলো।